তো যেটা বলছিলাম, জাহাজ মানে আমার কাছে তো এটা মনে হচ্ছে যে আমি টাইটানিক চালাচ্ছি, পুষ্পকের দাদা। মানে তুখোর লাগছে, মানে কোনো কথা হবে না। মানে জাস্ট এটা এত স্মুথ চলছে, এত স্মুথ, জাস্ট মাখন মাখন পয়সা। শুধু এই গিয়ারের মধ্যে যে ডিফারেন্সটা, জাস্ট একটা গিয়ারে বুঝতে পারলাম। আমি জানি না এখানে ফ্লিকার করছে কি না, বাট কি লাগছে, জাস্ট লুক এট দি ভিউ। গুড মর্নিং না, এসব মতন গুড আফটারনুন ইভিনিং যাই বলবে। তো আশা করি শুরুতে দেখলে ডিফারেন্ট ককপিট, বাট স্টিল again back to my own cockpit. আজকে কিছু না, একটুখানি ভেবেছিলাম বিকেলবেলা, অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিলো যে দাদার হিমালয়ান আছে, হিমালয়ানটা নিয়ে ঘুরবো, বেড়াবো। তো বন্ধুগণ, বিকেল বেরিয়ে পড়েছি। আর এখন প্ল্যান হলো একটুখানি, দেখলেই তো ককপিটটা একটু আলাদা ছিল, তো সেই গাড়িরই আজকে একটা জাস্ট ওভারভিউ করার জন্য বেরিয়েছি। কিছু প্ল্যান ঘুরছে মাথায়, তো ওই ওভারভিউ করার জন্য আজকে বেরোনো। তো যখন শুরুটা দেখেছো যে বাইকের উপর বসে আছি, সেই বাইকের আপাতত ওনার সে চলে এসছে, আর আমি আছি হলো একদম বেলঘরিয়ার হাইওয়ের বা এক্সপ্রেসওয়ের ওটা ঠিক মুখটাতে। তো চলো দেখি আসছি যখন। বাপরে বাপ, দিকটা দেখো। তো আমরা আবার কল্যাণী রোডে চলে এসেছি, আর চরম লাগছে। আর পাশে পুষ্পকের বর্দা যাচ্ছে, সাবাস। চলো আর একটুখানি হাইওয়েতে উঠে দেখা যাক। বন্ধুগণ, এত সুন্দর সূর্য অস্ত যেতে যেতে আমরা এখন চালাবো এই জাহাজটা। মানে আমার কাছে তো এটা পুরো জাহাজ মনে হচ্ছে। মানে আমার কাছে তো এটা মনে হচ্ছে যে আমি টাইটানিক চালাচ্ছি, পুষ্পকের দাদা। মানে তুখোর লাগছে, মানে কোনো কথা হবে না। মানে জাস্ট এটা এত স্মুথ চলছে, এত স্মুথ, জাস্ট মাখন। আর ভাই সাহ, শুধু এই ফিফথ সিক্স গিয়ারের মধ্যে যে ডিফারেন্সটা, জাস্ট একটা গিয়ারে বুঝতে পারলাম। মানে তুখোর ভাই সাহ, জাস্ট অপরূপ লাগছে। মানে আলাদাই। আমি জানি না এখানে ফ্লিকার করছে কি না, বাট কি লাগছে, জাস্ট লুক এট দি ভিউ। মানে আজ বিকেলবেলা বেরিয়ে মন আমার পুরো খুশি। আর এরম রাস্তায় ভাই সাহ, আমি তো পুরো মনে হচ্ছে যে পৃথিবীর মাথায় উঠে গেছি ভাই সাহ। মানে এটার উপর স্যাটলিং করলে পুরো মনে হবে যে তুমি কলকাতা শহর ইজিলি দেখতে পারবে। আর বাকি এর তো পাওয়ার নিয়ে কোনো কথা নেই। মানে
অপরূপ লাগছে, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আর পুষ্পক যাচ্ছে, চলো এটা কোথাও দাঁড়াই, দাঁড়িয়ে বাইকটাকে দেখি ভালো করে। মানে আমি জাস্ট ভাবছি এত সুন্দর, মানে এই না আমি তো এরকম করে রিল্যাক্সে, মানে অল ডে রাইড করার জন্য আমার জন্য মনে হচ্ছে দেখুন ওয়ান অফ দি ফাইনেস্ট কার। আর ম্যানুভারিং তো আমার জন্য খুবই ইজি। এবার ইনিশিয়াল কিছু সমস্যা হবে বডি টু ওয়েট রেশিওটা যতক্ষণ না অ্যাডজাস্ট হচ্ছে, যেমন ম্যানুভারিং, ট্রাফিকে ম্যানুভারিং করাটাও একটা, বাট আমি জানি আরামসে ইজিলি হয়ে যাবে। আমি আসলে না এটা চালিয়ে ভাষা হারিয়ে ফেলেছি, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এই বাইকটাতে। মানে এত সুন্দর বাইক, এত সুন্দর। এনফিল্ড রিয়েলি এই বাইকটার পেছনে নিজের ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ পুরো ঢেলে দিয়েছে, কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। অপরূপ বাইক, অপরূপ। আর গিয়ার শিফট জাস্ট অপরূপ। বন্ধুগণ, এই হলো হিমালয়ান হানলে ব্ল্যাক। এরপরে আরও 3টে ভেরিয়েন্ট আছে, সেটা হলো ক্যামেট হোয়াইট, আর দুটো পপি ব্লু, আর রেড সল্ট, আর বেস মডেলটা হলো কাজা ব্রাউন। তো চলো আমরা একবার মানে এর কনসোলটা দেখি। জাস্ট অপরূপ। আর এই হলো বিস্ট, এই অ্যাঙ্গেল থেকে দেখতে লাগে। আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে। আমি আগেও চালিয়েছি অনেকবার, কিন্তু সেইবারের এক্সপিরিয়েন্স আর এইবারের এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক ডিফারেন্স। Few moments later. ব্যাক টু পুষ্পক। আবার অন্য একটা ককপিট, মানে পুরনোই ককপিট। তো চালিয়ে তো জাস্ট তোমরা দেখেইছো অলরেডি, মানে আমি লিটারেলি ভাষা হারিয়ে ফেলেছিলাম। মানে খুবই খুবই সুন্দর, মানে আমার মনে হচ্ছে কেন জানি না যে ওটা বেশি হালকা কম্পেয়ার টু বুলেট, মানে এতটাই রিল্যাক্সে গাড়ি চলছিল। তো বন্ধুগণ, তো আগের দুটো হবটা অনেকটাই বড় এসছে, কিছু করার নেই। আর তার বিনিময়ে এই হবটার ব্লকটা বেশি বড় করিনি। আজকের মেন প্রাইমারি ফোকাস ছিল মানে হিমালয়ানটাকে চালাবো, একটু হাইওয়েতে চালাবো। চালিয়েছি, বেশি স্পিড তুলিও নি, একদম মিনিমাল যেটা চেক করা সেটা চেক করা হয়ে গেছে, বুঝে গেছি বাইকটার কি পাওয়ার, কি ক্ষমতা। তো বেশি থ্রটল দিয়ে পিক আপ চেক করার মতন সময় বা সুযোগ বা ইচ্ছা কোনোটাই ছিল না। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি।
একটু পরেই ঢুকে যাবো। তো চলো টাটা। বেশি ব্লগটা বড় করে কোনো লাভ নেই, দেখা হচ্ছে আগামী ব্লগে। টিল দেন টাটা, বাই, সি ইউ, স্টে সেফ, কিপ রাইডিং, টাটা।